আজকে আপনাদের জন্য রইল একটি অভিনব বিচিত্র রহস্য গল্প। এতদিন আপনারা ব্যোমকেশ বক্সীকে দেখেছেন খুনিকে শাস্তি দিতে, অপরাধীকে শাস্তি দিতে। কখনো দেখেছেন তাকে বাঁচাতে? সত্যি কি সে নির্দোষ? সত্যি কি সে নিরপরাধ? না, তার করুণ মুখের পেছনে রয়েছে একটি সাংঘাতিক খুনি। ব্যোমকেশ বক্সী কি এবারে কোনো ভুল করতে চলেছেন? খুনিকে বাঁচিয়ে কি অন্য কিছু বোঝাতে চাইছেন? জানতে হলে শুনতে থাকুন আজকের এক বিচিত্র রহস্য গল্প, খুনিকে বাঁচাতে ব্যোমকেশ। অমন সুন্দর চেহারা সচরাচর চোখে পড়ে না। ঘাড় অব্দি লটকানো চুল, টানা টানা চোখ আর টকটকে ফর্সা গায়ের রং, ঠিক যেন চাঁপা ফুলের পাপড়ির মতো। বয়সও খুব বেশি নয়, 16 থেকে 18-র মধ্যে। একেবারে গৌরাঙ্গ অবতার যাকে বলে, ঠিক তাই। অথচ এই রকম একটি রূপবান ছেলের হাতে হাতকড়া দিয়ে কোমরে দড়ি বেঁধে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ফৌজদারি কোর্টে। তার অপরাধ একটি অষ্টধাতুর মূর্তি চুরি এবং বাড়ির গৃহিণীকে খুন। ভাবতেও অবাক লাগে, এই রকম একটি ফুটফুটে তাজা কিশোর খুন করেছে বলে। যার বাইরের রূপ অমন নির্মল জ্যোৎস্নার মতো, তার ভেতর ওই রকম পাশব প্রবৃত্তি কি করে জাগে? ব্যাপারটা আমার মনকে বেশ নাড়া দিল। আমার এক উকিল বন্ধুর কাছে একটি বিশেষ কাজে হাওড়া কোর্টে গিয়েছিলাম। সেখানেই দেখলাম দৃশ্যটা। উকিল বন্ধু বললেন, আমরা ওরকম কত দেখছি ভাই, তুমি দেখো। আসলে লোভ এমনই জিনিস যে লোভের বশবর্তী হয়ে মানুষ করতে পারে না, এ জগতে এমন কিছুই নেই। উকিল বন্ধুর কথায় কিন্তু আমার মন ভরল না, তাই ওর বিচার দেখতে গেলাম। আমার মনের মধ্যে যা হচ্ছিল ছেলেটির